হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাও সুন্দরভাবে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি এমন একটা ফ্রেজ তোমাদের সামনে নিয়ে আসব যেটা ব্যবহার করে তোমরা বিশেষ ধরনের কিছু সেন্টেন্স ইংরেজিতে খুব সহজেই বলতে পারবে। আচ্ছা, আমাদের মাঝে মাঝে বলতে হয় না এইরকম সেন্টেন্স? যেমন ধরো, আচমকাই আমার ছোটবেলার বন্ধু বিদেশে চলে গেল। হঠাৎ করে আমি তার মৃত্যু সংবাদ পেলাম। কোনো কারণ ছাড়াই আচমকা আমার বন্ধুর বাবার চাকরিটা চলে গেল। তো এই সেন্টেন্সগুলো দিয়ে তোমরা কি বুঝতে পারলে? এই সেন্টেন্সগুলো যে আমি বললাম, এই সেন্টেন্সগুলো দিয়ে একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটছে বা হচ্ছে যেগুলো আমরা ভাবতে পারি না, কল্পনা করি না, চিন্তা করি না বা আশা করি না, এবং সেগুলো হঠাৎ করেই ঘটে যায়। এই যে আনএক্সপেক্টেডলি অ্যান্ড সাডেনলি যে ঘটনাগুলো ঘটে সেইগুলো ইংরেজিতে বলতে গেলে আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, আর সেই ফ্রেজটা হচ্ছে out of the blue। এই আউট অফ দ্য ব্লু এই ফ্রেজটা ব্যবহার করে আমরা বোঝাতে পারবো এমন কোনো ঘটনা যেটা আমরা আশা করি না, কল্পনা করি না বা ভাবতে পারি না, সেরকমই কিছু হঠাৎ করে ঘটে যায়। তো চলো, এখানে আমার বোর্ডে কয়েকটা বাংলা বাক্য লেখা আছে, একটু ভালো করে পড়া যাক সেগুলো। কথা নেই, বার্তা নেই, সে হুট করে এখানে এসে পড়লো। এই যে সে হুট করে এখানে এসে পড়লো, কথা নেই, বার্তা নেই, তার মানেটা কি? তার যে এসে পড়াটা, এটা আমরা এক্সপেক্ট করিনি। সে যে এসে পড়লো আচমকা, হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো, এটা আমরা চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। বলা নেই কওয়া নেই, অভিজিৎ দুম করে কাজ ছেড়ে দিল। এই যে দুম করে হঠাৎ করে কাজটা ছেড়ে দিল, বলা নেই কওয়া নেই, কাউকে সে আগে কিছু জানায়নি, সে যে এই চাকরিতে খুশি না সেটাও কেউ বুঝতে পারেনি। অর্থাৎ সে যে চাকরি এরকম করে ছেড়ে দেবে এটা এক্সপেক্টেড ছিল না কারোর কাছেই। আচমকাই যেন শূন্য থেকে একটা বিড়াল গাড়ির সামনে চলে এলো। আমি গাড়ি চালাচ্ছি, রাস্তা দিয়ে যদি দেখি বিড়াল বা কুকুর যায় সেটা তো দেখা যাবে, কিন্তু গাড়ি চালাতে চালাতে আচমকাই সামনে একটা বিড়াল এসে পড়লো। মানে মনে হচ্ছে যেন শূন্য থেকে সেটা এসে পড়েছে। এই যে আচমকাই যেন শূন্য থেকে হঠাৎ করে ব্যাপারটা ঘটলো যেটা আমি এক্সপেক্ট করিনি, ভাবতে পারিনি, তেমন কিছুই এই সেন্টেন্সটা আমাদের বোঝালো। চতুর্থ সেন্টেন্সটা দেখো, কাউকে কিছু না জানিয়ে হঠাৎই আমার ভাই স্কুলে যাওয়া বন্ধ করে দিল। হয়তো সে আর পড়াশোনা করবে না, কাজ বাজে ঢুকে যাবে, কিন্তু তার তো একটা আভাস দেবে, একটা তো ইঙ্গিত দেবে, সেই সব সে কিচ্ছু দেয়নি। আচমকাই সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল কাউকে কিছু না জানিয়ে। এই যে তার আচমকা স্কুলে যাওয়া বন্ধ করা, হঠাৎ করে ঘটা যে একটা ব্যাপার, সেটা সম্বন্ধে কেউ আন্দাজ করতে পারেনি, কেউ এটা আশা করেনি বা কেউ এটা ভাবতে পারেনি। আর এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে লিখতে গেলে এই আউট অফ দ্য ব্লু ফ্রেজটা ব্যবহার করতে হবে। তো চলো এবার আমরা সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সটা দিয়ে শুরু করা যাক। কথা নেই, বার্তা নেই, সে হুট করে এখানে এসে পড়ল। হি, সে, আউট অফ দ্য ব্লু এখানে এসে পড়লো। এসে পড়া মানে অ্যারাইভ, আর এসে পড়লো এটা পাস্ট টেন্সে আছে, তাই অ্যারাইভটা হয়ে যাবে অ্যারাইভড। হি আউট অফ দ্য ব্লু অ্যারাইভড হিয়ার, এখানে। বলা নেই কওয়া নেই, অভিজিৎ দুম করে কাজ ছেড়ে দিল। তো আমরা আউট অফ দ্য ব্লু এই ফ্রেজটাকে আন্ডারলাইন করি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আরো দুভাবে লেখা যায়। হি অ্যারাইভড হিয়ার আউট অফ দ্য ব্লু, অথবা আউট অফ দ্য ব্লু হি অ্যারাইভড হিয়ার। তো যাতে শুনতে ভালো লাগে তাই প্রথমে আমি সাবজেক্টটা এনে তারপরে ফ্রেজটা এনেছি, তারপরে রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, যে বাক্যের বাকি অংশটা। বলা নেই কওয়া নেই, অভিজিৎ দুম করে কাজ ছেড়ে দিল বা চাকরি ছেড়ে দিল। তাহলে আমি এই সেন্টেন্সটাও এই আগেরটার মতন করেই লিখি।
ছেড়ে দিল, ছেড়ে দিয়েছে বা দেয় না, কিন্তু ছেড়ে দিল পাস্ট টেন্সে। অভিজিৎ বাক্যের কর্তা, কমা, আউট অফ দ্য ব্লু কি করলো? কাজ ছেড়ে দিল। কাজ ছেড়ে দিল, লিভ মানে ছেড়ে যাওয়া, আর লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। লেফট কি ছেড়ে দিল? চাকরি বা কাজ, লেফট দ্য জব। অভিজিৎ আউট অফ দ্য ব্লু লেফট দ্য জব। অন্যভাবে লিখলে কিভাবে লিখতাম? আউট অফ দ্য ব্লু অভিজিৎ লেফট দ্য জব, অথবা অভিজিৎ লেফট দ্য জব আউট অফ দ্য ব্লু। তিনভাবেই লেখা যায়, কিন্তু যেভাবে আমি লিখেছি এটা শুনতে বা পড়তে ভালো লাগে। আচমকাই যেন শূন্য থেকে একটা বিড়াল গাড়ির সামনে চলে এলো। আচমকাই যেন শূন্য থেকে একটা বিড়াল গাড়ির সামনে চলে এলো। A cat, একটি বিড়াল, out of the blue came, কিসের সামনে চলে এলো? গাড়ির সামনে। in front of the car, এখানে লিখি আউট অফ দ্য ব্লু, এই হচ্ছে ফ্রেজটা। আ ক্যাট আউট অফ দ্য ব্লু কেম ইন ফ্রন্ট অফ দ্য কার। আ ক্যাট কেম ইন ফ্রন্ট অফ দ্য কার আউট অফ দ্য ব্লু, অথবা আউট অফ দ্য ব্লু আ ক্যাট কেম ইন ফ্রন্ট অফ দ্য কার। যেভাবে খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কাউকে কিছু না জানিয়ে হঠাৎই আমার ভাই স্কুলে যাওয়া বন্ধ করে দিল। কাউকে কিছু জানায়নি, সে হঠাৎই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। মাই ব্রাদার, আমার ভাই, মাই ব্রাদার আউট অফ দ্য ব্লু স্কুলে যাওয়া বন্ধ করে দিল। বন্ধ করে দেয় বা দিয়েছে না, দিল পাস্ট টেন্স। স্টপড, স্টপের পাস্ট টেন্স স্টপ গোয়িং টু স্কুল। My brother out of the blue stopped going to school. তাহলে দেখলে যে ব্যাপারটা আনএক্সপেক্টেড, সেই আনএক্সপেক্টেড ব্যাপার যদি হঠাৎ করে ঘটে, সেটা বোঝাতে আমরা এই ইংরেজি ফ্রেজটা ব্যবহার করব, আউট অফ দ্য ব্লু। এবার তোমরা আউট অফ দ্য ব্লু ব্যবহার করে বন্ধু বান্ধবদের সাথে কথা বলো। যত কথা বলবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। আর কোথাও যদি আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।